এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খড়দা বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত দোপিরিয়া অঞ্চলে, যেখানে এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় পুকুর ভরাট, রাতের অন্ধকারে জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং তার দৌলতে ডাম্পার এবং জেসিবি সহকারে কিন্তু পুকুর ভরাট। এবং এই গোটা ঘটনাস্থল খবর পাওয়া মাত্রই বন্দিপুর এবং পাতুলিয়া পঞ্চায়েতের দুই পৌরপ্রধান তারা যেমন আসেন এবং তৃণমূলের একাধিক নেতা কর্মীরা তারা কিন্তু এই অঞ্চলে আসেন এবং সরজমিনে খতিয়ে দেখেন। তারপরেই খবর দেওয়া হয় বর্তমানে খড়দহের বিধায়ক এবং রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। ঘটনাস্থলে আসেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একদম প্রকাশ্যে। রহরা থানার যে পুলিশ, রহরা থানার একদম নাকের ডগায় বলা যেতে পারে পুকুর ভরাট হচ্ছে কি করে রাতের বেলা, সেই প্রশ্ন কিন্তু তিনি জানতে চান। এবং তার পাশাপাশি পুলিশকে কিন্তু ধমক দিয়ে বলেন যে কোনো রকম ভাবে জমি মাফিয়াদের দৌরাত্ম্য রাতের অন্ধকারে বারংবার যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য খড়দহকে এক নতুন মাত্রা দিচ্ছে। বারংবার খড়দহ খবরের শিরোনামে এসে সেই জমি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু খড়দহ অঞ্চল থেকে কমাতে হবে। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আসেন, দীর্ঘক্ষণ তিনি কথা বলেন, একটি লিখিত কমপ্লেনও দায়ের করা হয় রওরা থানার পুলিশের কাছে এই জমি মাফিয়াদের দৌরাত্ম্য কমানোর জন্য এবং এই পুকুরকে পুনরুদ্ধার করার জন্য। এবং তিনি আদেশ দিয়ে যান এই যে পুকুর যে বা যারা জেসিবি ডাম্পার দিয়ে ভরাট করেছিল তারাই যেন এই পুকুরের মাটি খনন করে এই পুকুরের যে জল সেটা ফিরিয়ে দেওয়া হয়। তিনি বলেছিলেন যে কোনো জলাশয় যদি 6 মাস পর্যন্ত সেখানে জল থাকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তাহলে সেটাকে জলা জমি বা পুকুর হিসাবে চিহ্নিত করা হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই পুকুর ফেরাতে, যেখানে একসময় টলমলে জল ছিল, প্রচুর মানুষ স্নান করতেন, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় আজ কিন্তু জীব বৈচিত্র্য ধ্বংসের পথে, নষ্টের পথে। তার কারণ পুকুর ভরাট করছে জমি মাফিয়ারা। এবং এই গোটা ঘটনায় সরব হয়ে মন্ত্রী জানিয়েছেন যে এই পুকুরকে পুনরায় আগের অবস্থানে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে এবং যেন এই জীব বৈচিত্র্য সংরক্ষণ সঠিকভাবে হয় এবং তাদের যে ভারসাম্য যেন রক্ষা করা হয়, সেই বিষয়ে কিন্তু তিনি বিশেষ নজর দেবেন, এমনটাই কিন্তু তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন। খড়দহ থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি। একাধিক জায়গায় জলাভূমি এই বুঝিয়ে করা হচ্ছে, এর আগেও একদিন ভাই হয়েছে। আপনারা একটু সরব হন, আপনারা আরো বেশি সরব হন, নাহলে হবে না। আপনারা আরো বেশি সরব করুন এবং মানুষ সংঘবদ্ধ হোক এবং একটা ওপিনিয়ন বিল্ডাপ হোক, যেখানে গরিব লোকের জমি দখল করে নেওয়া, গরিব লোকের জমি দখল করে নেওয়া, জলাশয় ভরাট করা, এসব গুলো হচ্ছে কি মানে এটা একটা নিয়মের হয়, কিনা নিয়ম হয়, শহর কেন্দ্রিক হয়। শহরের চারপাশে যে জমিগুলো আছে সেগুলো দখল করে নেওয়া, সেগুলো দখল করে নিয়ে সেখানে যে জমিগুলোকে অনেক দামে বিক্রি করা। কারণ যখন শহরের কাছাকাছি যেসব জমি এগুলো হয়, এটা কমন ফেনামেনা আর কি। যারা করছেন তারা ঠিক কাজ করছেন না, এই হলো আমার বক্তব্য। ইদানিং খড়দাতে এই ঘটনাটা শোনা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় কল্যাণী রোডের ধারে জলাজমি বোঝানো চলছে। এটা কি প্রশাসন কি কিছু করছে না? আমি তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, কারণ আমি এর বিরুদ্ধে বলেই আমি জানাই, প্রথম থেকেই জানাচ্ছি। সিপি কে জানাতে হচ্ছে, কিন্তু লোকাল থানা কি করছে? যারা রিমেডি চাইছে তারা পাচ্ছে কিনা তারা বলতে পারবে। জমি মাফিয়াদের এই নেক্সাসটা বন্ধ হবে কি করে? জনমত তৈরি করতে হবে, আর তাই জন্য এদেরকে আরো বেশি মানে সতর্ক হওয়ার জন্য বললাম। এটা কারা করছে বলতে, এটা একটা কোম্পানি জমিটা কিনেছে, জমি কিনে তারা বাউন্ডারি দিয়েছে, করেছে, ভিতরে পুকুর আছে। তো কিছুদিন ধরে এইখানে মাটির একটা হিপ হচ্ছে আর কি। তো সেই নিয়ে আমাদের একটা বোর্ড মিটিং এ আমি প্রধানকে বলি যে আমার পঞ্চায়েতে এই ধরনের একটা ঘটনা ঘটছে, পুরো মাটি হিপ করছে, কি উদ্দেশ্যে একটু জানার দরকার ছিল না? সঙ্গে সঙ্গে সেই মিটিং এ উপপ্রধান, বর্তমান যে আবার ব্লকের সভাপতি, সে বললো না 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 না, এখানে কোনো বাধা দেওয়া যাবে না, এখানে উপর মহলের নির্দেশ আছে, উপর মহলের নির্দেশ আছে, এখানে যা সবকিছু হবে। তা আমরা আপনাদের দ্বারা উপর মহলকে জানাচ্ছি যে উপপ্রধান নিজে বলেছে। কারা করছে বলতে কোম্পানির লোকেই করছে। তার জ্বলছিল এটা পুকুর, পুকুরটাকে 2 বিঘা পুকুর, সেটাকে ওনারা ভরাট করছে। প্রতিনিয়ত আমরা ওনাদের চিঠি জানিয়েছি যে পঞ্চায়েতে দেখা করার জন্য, ওনারা আসছে না। কিছু বললেই বলছে ওপর মহলের হাত আছে। হ্যাঁ, কি বলছে? ওপর মহলের হাত আছে। আজকে আপনি বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছি, আমরা সকলে মিলে কাজ বন্ধ করেছি, কাজ আমরা করতে দেবো না।